গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা পলিটিক্যাল টাউট। দেখেন তার উত্থানটা কিভাবে, গণঅভ্যুত্থানের পরে সে গালিগালাজ করে মূলত তার উত্থান হয়েছে। এখন জামাতের সাথে মিতালি করে সে বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা বলছে। গুপ্ত নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে জামাতের সাথে সুর মিলিয়ে বিএনপি সরকারের পতনের জন্য প্রতিদিন হুমকি দিচ্ছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে, সে নাকি গাঁজার ব্যবসা করে। আরে ভাই, তুই তো নিজেই গাঁজা খাস, তাই না? আমি বলেছি যে ওর ডোপ টেস্ট করা হোক। আমি এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর কোনো চ্যালেঞ্জ ওরা করতে পারবে না। ওর শরীরে নিকোটিনে ভরা। আপনি ডোপ টেস্ট করান, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ওদের যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে কিভাবে ও প্রতিদিন ওর শরীরের মধ্যে নিকোটিন পুশ করছে। একজন পলিটিক্যাল টাউট আর গাঁজাখোর না হলে এই ধরনের কথাবার্তা বলা যায় না। আমার কাছে মনে হয় না যে ওরা আসলে নতুন প্রজন্মের রাজনীতি করছে, বরং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। তাদেরকে গালিগালাজ শেখানো এবং বোঝাচ্ছে যে মানুষের কাছে পরিচিত হতে হলে গালিগালাজের মাধ্যমেই পরিচিত হতে হবে এবং মাঝে মধ্যে অভিনয় করতে হবে। আপনি ওর কাছে জিজ্ঞেস করেন তো যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আমি ওর দলের অন্যান্য নেতৃবৃন্দের কাছে জানার চেষ্টা করেছি ও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখবেন যে একটা অনুষ্ঠানে গিয়ে টুপি মাথায় ইসলামের কথা, ও কতটুকু ইসলাম ধারণ করে, ইসলামের নামে ভণ্ডামি করছে। জামাত ইসলাম যেমনিভাবে ইসলামের নাম নিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করছে, ও এই মুহূর্তে জামাতের মুখপাত্র হয়ে ইসলামের নাম নিয়ে ভণ্ডামি এবং প্রতারণা করছে। এই যে আপনার রমজানের সময় একদিন এক একটা মসজিদে সে তারাবির জন্য গেল এবং ফেসবুকে পোস্ট করলো, তাই না? জিজ্ঞেস করবেন তো রমজানের সময় 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, ওর কাছে জিজ্ঞেস করবেন আপনি সাংবাদিক হিসেবে। এই পলিটিক্যাল টাউটগিরি, ধর্মের নামে প্রতারণা, এগুলোই নাসিরউদ্দিন পাটোয়ারি করছে। এদেরকে রাজনীতি থেকে বয়কট করা উচিত। এরা তরুণ প্রজন্মের, এরা প্রতারক, এরা মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তের প্রতিবাদ আমাদেরকে করতে হবে এবং রাজনীতির নামে এই বাটপাড়ি বন্ধ করতে হবে। যত উল্টাপাল্টা কথাবার্তা বলা যাবে, যত গালিগালাজ করা যাবে, তত বেশি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া যাবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভাইরাল রোগ হয়েছে। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। শিবির গুপ্ত রাজনীতি করে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো তার প্রমাণ যে সে শিবির করত এবং পাশাপাশি সে বাম রাজনীতি করত। একজন মানুষ গাঁজা সেবন না করলে এই ভাষা এইভাবে কথা বলতে পারে না। যে জামাত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে। জামাতের মুখে এক, অন্তরে আরেক। জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা পলিটিক্যাল টাউট। সে যে সময় শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, একই সাথে বাম রাজনীতি করেছে। কত বড় পলিটিক্যাল টাউট হলে এই কাজ করা যায়? সে হলো পলিটিক্যাল টাউট। একই সাথে শিবির, একই সাথে বাম, এইটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। দেখেন তার উত্থানটা কিভাবে, গণঅভ্যুত্থানের পরে সে গালিগালাজ করে মূলত তার উত্থান হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই 3 জন ব্যক্তিকে এই পলিটিক্যাল টাউট টার্গেট করেছে এবং তার বক্তব্যগুলো দেখবেন যে একজন গাঁজা সেবনকারী যেভাবে, মানে চোখ মুখের তার যে ভাবভঙ্গি যেরকম হয় ঠিক একই রকম। মানে সাংবাদিকরা যে সময় তাকে প্রশ্ন করে একটা মানে ফেল করে হাসি দেয়, এরপরে উল্টাপাল্টা বলতে থাকে। এখন জামাতের সাথে মিতালি করে সে বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা বলছে। এই জন্যই বলছি যে এইটা হলো একটা পলিটিক্যাল টাউট।